মালি ওঠ ওঠ। এটা তো হাসির কি আছে গো মেম্বো? সরি মেজমা, আসলে তোমাকে এরকম প্রথমবার করতে দেখলাম তো তাই সাডেনলি সাডেনলি কি হ্যাঁ? আমি পিসিমণির পায়ে তেল মালিশ করছিলাম। আর তুমি সত্যি সত্যি পিসি ঠাম্মির পায়ে তেল মালিশ করছিলে? আমি তো ভালোই ভুল দেখছি। কিচ্ছু ভুল দেখছো না, একদম ঠিক দেখছো। ওরে এ কি আর জেসে তেল, এ হচ্ছে হাজার জড়িবুটিওয়ালা একটা আনকমন তেল। এর প্রচুর গুণ আছে, সেই গুণগুলো তোরা এসব বুঝবিও না, আর আমি বোঝাতেও পারবো না। এখন এখন যা তো এই ঘর থেকে, যা বলছি যা। ওদেরকে বকাঝকা কেন করছো মেজো বৌমা? ওদের কি দোষ বলো তো? ওরা তো জীবনে প্রথমবার এরকম একটা আশ্চর্য ঘটনা দেখছে, তাই একটু ঘাবড়ে গেছে। আর ঘাবড়ে কি কাজ নেই পিসিমণি? এই যেতে বললাম তো, যা বলছি যা যা। তো মেম্বু হ্যাঁ পিসঠাম্মি, কিছু বলবে বলে এসেছিলে? আসলে ঠাকুর ঘরে তোমাকে কেউ দেখতে পায়নি তো, তাই সবাই খুব চিন্তা করছিল, তাই এলাম। হ্যাঁ তাই তো, চিন্তা করারই কথা। এই সময় তো আমার ঠাকুর ঘরে থাকার কথা, কিন্তু কি করব বলো, এই মেজো বৌমার তেল মালিশের ধুমে তো একেবারে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা। এরা নাকি আবার সংস্কার শোধন করবে। যারা বড়দের দেখে হাসে পিসিমণি, তাদের না জীবনে কিচ্ছু হবে না, কিচ্ছু। পিসিমণি আপনিও হাসছেন? ঠিক আছে, আমিও দেখি আপনারা কত হাসতে পারেন। যখন আমার সময় আসবে না, তখন সবাই টের পাবেন। আচ্ছা বড়নাথ বৌমা, তিতলি দিদি ভাই সেই যে গেল তো গেল, আসার নাম নেই। কি হলো বলো তো? ঠাকুরজির কি সত্যি শরীর টরীর খারাপ হলো নাকি? হ্যাঁ ওই তো কাল এসে গেছে। ও এই তো। পিসিমণির কি অবস্থা? পিসি ঠাম্মি তো। কি হলো, হাসছো কেন তুমি? হাসছি কেন? তুমি তিতলিকে জিজ্ঞেস করো। তারই হয়েছে তো, কি বলতে কি বলে ফেলবে কে জানে। না না, এরকম করে বলে না। বলো তো দিদি ভাই, বলো তো কি হয়েছে বলো। পিসি ঠাম্মি আসতে পারছে না, কারণ মা পিসি ঠাম্মির পায়ে ওই জড়িবুটির তেল লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ তিতলি তুই কি বলছিস? মেজো বৌমা? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ ঠাম্মি। এই গোরা, ওভাবে হাসছিস কেন রে? না না, পুরো বিষয়টা ভাবলাম মা, আমি আরে বড় বৌমা তো আমার কোমরে ওই জড়িবুটি তেল দিয়ে মালিশ করে দিয়েছে।